আজকে আমরা যে টেন্সটা শিখব সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি তোমায় জানতে হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো পুরা ঘটমান ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা কাজ আগে থেকে চলতে থাকবে বা ঘটতে থাকবে এরকম বোঝালে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তুমি কিভাবে সংক্ষেপে বা খুব শীঘ্রই বুঝে নিতে পারবে। তাহলে চেনার উপায় তোমাকে জানতে হবে। ক্রিয়াপদের শেষে ইতে থাকবো, ইতে থাকবে, ইতে থাকবেন, অর্থাৎ ক্রিয়াপদের শেষে যদি ইতে থাকবো, ইতে থাকবে, ইতে থাকবেন থাকে তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতো। কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শুধুমাত্র সময়ের উল্লেখ থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র সময়ের উল্লেখ থাকবে। এটাই হলো কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য বা ফারাক। এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমাকে জানতে হবে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দেখো, সাবজেক্ট যেমনটা প্রতিবারেই বসতো সাবজেক্ট সবার আগে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ, অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এরকমটা হতো। শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন, বিন যুক্ত থাকবে অর্থাৎ শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তারপর দেখো সিন্স, ফর বা ফ্রম, এই যে তিনটি শব্দ দেয়া আছে অর্থাৎ তিনটি প্রিপোজিশন দেয়া আছে, এই তিনটি প্রিপোজিশন কখন তোমরা কিভাবে ব্যবহার করবে সেটাই ব্যাপার। দেখো সিন্স বা ফ্রম এর অর্থ হলো সার্টেন পয়েন্ট অফ টাইম, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় থেকে বা হইতে বোঝালে সিন্স অথবা ফ্রম দুটির মধ্যে একটা দিতে হবে ওই বাক্যের মধ্যে, অর্থাৎ দুটির মধ্যে একটা বাক্যের মধ্যে বসাতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে। এবার দেখো যদি কোনো নির্দিষ্ট সময় থেকে না বুঝে কিছু সময় ধরে চলতে থাকবে এরকম বোঝায়, অর্থাৎ কিছু সময় ধরে হতে থাকবে বা ঘটতে থাকবে এরকমটা যদি বোঝায় তাহলে তোমাকে দিতে হবে ফর। তাহলে ফরের অর্থ কি? পিরিয়ডস অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময় থেকে বোঝাবে না এখানে, এখানে ধরে বা যাবত, অর্থাৎ কিছু সময় ধরে চলতে থাকবে বা কিছু সময় যাবত চলতে থাকবে এরকম বোঝালে তোমাকে ফর বসাতে হবে। তারপর দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন তোমাকে জানতে হবে। এই নেগেটিভ সেন্টেন্সের গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন। এবার এসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠনটা কি। তো সাবজেক্ট এখানে আগে হয় না, তোমরা জানো সবাই। যখনই আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠনে যাই বা কোনো বাক্যকে যখন আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করি তখনই কি হয়, সাবজেক্টটাকে আমার অক্সিলারি ভার্বের পরে বসাতে হয়। ঠিক এখানে ওইভাবেই আমরা করে দেব। তো দেখো শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠন। এবার দেখো এই যে আমরা শ্যাল উচ্চারণ করি না, যদি আমরা শ্যাল নট একসঙ্গে উচ্চারণ করি তাহলে কি হবে? শ্যান্ট। কি হবে উচ্চারণটা? শ্যান্ট, এস এইচ এ এন অ্যাপোস্ট্রফ টি, শ্যান্ট। এবার উইল নটটাকে যদি আমি নেগেটিভ ফর্মে স্পোকেন ইংলিশে ব্যবহার করি তাহলে কি হবে? উন্ট। এই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পুরো গঠন স্ট্রাকচার। এই গঠন থেকে তুমি হামেশাই অতি সহজে ভয়েস চেঞ্জ করতে পারবে। আর তুমি যদি টেন্সের গঠন না জানো, শুধু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন, কোনো একটা টেন্সের গঠন তুমি করতে পারবে না এবং সেই টেন্সে থাকা বাক্যগুলো ভয়েস চেঞ্জ ও তুমি করতে পারবে না। তোমাকে টেন্স এনিহাউ জানতেই হবে উইথ দ্য হেল্প অফ ভার্ব। ভার্বের সাহায্যে তোমাকে টেন্স জানতে হবে। ইফ ইউ ডু নট নো দ্য টেন্স ইউ উইল নেভার লার্ন ইংলিশ। তুমি কখনোই ইংলিশ শিখতে পারবে না। যদি তুমি ইংলিশ সার্কেলের মধ্যে থাকো সে ব্যাপারটা আলাদা, বা তোমার মাতৃভাষা যদি ইংলিশ হয় বা
তুমি যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো বা ইংলিশ সার্কেলের মধ্যে থাকো তাহলে তুমি ইংলিশ শিখতে পারবে এইচএস ভার্ব না শিখেও। যদি তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়ো বা তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার বাবা মা বা তোমার প্রতিবেশী যদি কেউ ইংলিশ তোমার সঙ্গে না বলে, তাহলে তোমাকে 1:1 টেন্স শিখে ইংলিশ তোমাকে শিখতে হবে। এটাই নিয়ম সাধারণ ঘরের ছেলে মেয়েদের জন্য। তো দেখো এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকা বাক্যগুলিকে কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারি বা এই বাক্যগুলোকে কিভাবে আমরা ইংলিশে লিখতে পারি সেটা দেখো। তো প্রথমত কি আছে দেখো, আমি সকাল থেকে পড়াতে থাকিব তুমি আসার আগে। এর মধ্যে সাবজেক্টকে অতি সহজে দেখো, আমি পড়াতে থাকিব, তাহলে এর মধ্যে সাবজেক্ট আই। তারপর কি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, দুটোর মধ্যে একটা। তোমরা জানো আই উই অর্থাৎ ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনের পরে শ্যাল বসে এবং সেকেন্ড পারসন ও থার্ড পারসনের পরে উইল বসে। তাহলে কি হবে এখানে, আই উইল হবে না, আই শ্যাল হ্যাভ বিন টিচিং। পড়াতে থাকবো, পড়ানো ইংলিশ তোমরা জানো টিচ, এটাই মেন সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ, পড়ানোটাই ভার্ব। টিচিং TEACHING টিচিং, আই শ্যাল হ্যাভ বিন টিচিং। সকাল থেকে এখানে নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম অর্থাৎ একটা সার্টেন পয়েন্ট অফ টাইম দেওয়ার জন্য কি হবে, সিন্স সিন্স। কখন থেকে, মর্নিং, সিন্স মর্নিং, সকাল থেকে। তুমি আসার আগে, এই যে পার্টটা আছে এখানে, এই পার্টটার আমরা ব্যবহার করব কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস অথবা ইএস প্লাস অবজেক্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে যে আনুষঙ্গিক যে বাক্যটা আসে সেই বাক্যটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ট্রান্সলেশন করতে হয়। তো দেখো এখানে বিফোর ইউ কাম কিভাবে হচ্ছে, তুমি আসার আগে, বিফোর ইউ কাম, এটা হলো। তারপরের বাক্যটা দেখো কিভাবে হয়ে আছে, আমরা পিতামাতাকে সারা জীবন ধরে সম্মান করতে থাকবো। এই একটা বাক্য, এই বাক্যটা তুমি কিভাবে করবে, আমরা সাবজেক্ট ধরো, আমরা কি উই, তারপর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, দুটির মধ্যে একটি। তাহলে কি হচ্ছে, উই শ্যাল হ্যাভ বিন কি করতে থাকিব, সম্মান করতে থাকবো। সম্মান করা ইংলিশে রেসপেক্ট বা অনার বা মান্য করতে থাকবো, ওবে। তাহলে উই শ্যাল হ্যাভ বিন রেসপেক্টিং। কাদেরকে সম্মান করব, আওয়ার প্যারেন্টস। উই শ্যাল হ্যাভ বিন রেসপেক্টিং আওয়ার প্যারেন্টস। কতদিন ধরে, সারা জীবন ধরে, ফর হোল লাইফ। এখানে দেখো ধরে বা যাবত এরকম বোঝানোর জন্য কি হচ্ছে, ফর হোল লাইফ। আমরা সারা জীবন ধরে পিতামাতাকে সম্মান করতে থাকবো। বুঝতে পারছো কিভাবে হচ্ছে, ঠিক এইভাবে তোমাদেরকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। তারপরের বাক্যটা দেখো, তুমি পরিশ্রম করিতে থাকিবে সফল হওয়ার আগ পর্যন্ত। এটাই নিয়ম, আমাকে তোমাকে সবাইকে পরিশ্রম করতে হয়, যতদিন না আমরা সফল হই ততদিন। এবং কি এই সফলতাটাকে ধরে রাখার জন্য, বজায় রাখার জন্য তোমাকে পরিশ্রম করেই যেতে হবে এবং পরিশ্রমের মাধ্যমেই তুমি নিজেকে শক্তি সবল রাখতে পারবে এবং জীবনের প্রকৃত আনন্দটাকে তুমি খুঁজে পেতে পারো শুধুমাত্র পরিশ্রমের দ্বারা। কারণ একটা প্রবাদ আছে জানো, ধরার বুকে অলস ঝরা, বিতায় জীবন কেবল দুঃখে ভরা। তো দেখো তারপরের সেন্টেন্সটা কি আছে, তুমি পরিশ্রম করিতে থাকিবে সফল হওয়ার আগ পর্যন্ত। এর মধ্যে সাবজেক্ট কে, তুমি, ইউ। পরিশ্রম করা ইংলিশ কি, পরিশ্রম করা ইংলিশ টয়েল। তাহলে তার আগে আমাকে গঠনটা মেনটেন করতে হবে। গঠনটা কি আছে, ইউ শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, ইউ উইল হ্যাভ বিন। পরিশ্রম করা ইংলিশ কি, ওয়ার্ক হার্ড বা হার্ড ওয়ার্ক। এখানে টয়েল দিতে পারো, ইউ উইল হ্যাভ বিন ওয়ার্কিং
ইউ উইল হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড। তুমি কঠোর পরিশ্রম করতে থাকিবে কখন? সফল হওয়ার আগ পর্যন্ত, বিফোর ইউ বিকাম সাকসেসফুল, বিফোর ইউ বিকাম সাকসেসফুল, বিফোর ইউ বিকাম সাকসেসফুল। এটাই হলো নিয়ম। এইভাবে এই নিয়মেই তোমাকে করতে হবে। তাহলে কিভাবে হচ্ছে সেন্টেন্স গুলো আশা করি বুঝতে পারছো। এবারে দেখো, মানুষ সবসময় অর্থের পিছনে পিছনে ছুটতে থাকবে। মানুষ সবসময় অর্থের পিছনে ছুটতে থাকবে। 99% মানুষ সবসময় অর্থের পেছনে ছুটতে থাকে, শান্তি পেছনে ছুটে না, বা চরম যে আনন্দ, অনাবিল আনন্দ, সেই আনন্দের পেছনে কেউ ছুটতে থাকে না। কিসের পেছনে ছুটে? মানে অর্থটাই পেলেই হয়তো জীবনের সবকিছু পেয়ে যাব, এর জন্য সবাই অর্থের পেছনে ছুটতে থাকে। তো দেখো এই সেন্টেন্সটা আমরা কিভাবে ইংলিশে করতে পারি। মানুষ সব সময় অর্থের পেছনে ছুটবে। সাবজেক্ট কে? সাবজেক্ট ম্যান, ম্যান। এবার দেখো শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, দুটির মধ্যে একটা। তাহলে ম্যান উইল হ্যাভ, দ্য ম্যান উইল হ্যাভ বিন, ম্যান উইল হ্যাভ বিন। ছোটা ইংলিশ কি তোমরা সবাই জানো, রান আফটার ছোটা, এটাই ছোটা ইংলিশ। তাহলে ম্যান উইল হ্যাভ বিন রানিং, আর ইউ ing রানিং বিহাইন্ড, বিহাইন্ড কিসের পেছনে? বিহাইন্ড মানি, বিহাইন্ড মানি। এটাই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পুরো একটা স্ট্রাকচার, এবং আমি তোমাদের কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝাতে চেষ্টা করেছি। যদি আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও যদি কোথাও সমস্যা থাকে, এবং অবশেষে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি এরকম ভিডিও আনতে অনুপ্রাণিত হই।